যারা ট্রেন যাত্রা পছন্দ করেন হাওড়া বা শিয়ালদা স্টেশন তাদের কাছে একটা ইমোশন। দুর্দান্ত করে সাজিয়েছে। 12301 হাওড়া নয়া দিল্লি রাজধানী। ঘড়িতে ঠিক 4:50 রওনা দিল আমাদের 301 হাওড়া নয়া দিল্লি রাজধানী এক্সপ্রেস। ইভিনিং স্ন্যাক্স 126, 129, 130। তার প্রথম স্টপ আসানসোল স্টেশন। রাতে ডিনার দিয়ে গেল রাজধানী এক্সপ্রেসেও। ব্রেকফাস্ট দিয়ে গেছে। 1450 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে এসে পৌঁছলো নিউ দিল্লি স্টেশন। লাউঞ্জে গেছিলাম, এক্সিকিউটিভ লাউঞ্জ আইআরসিটিসি, কিন্তু সেখানে 2 ঘন্টার জন্য 570 টাকা চাইছিল। দিল্লিতে নেমেই গেলাম কুতুব মিনার দেখতে। কুতুব মিনারে ঢোকার আগে মাইক আর ট্রাইপড এই দুটোকে জমা রাখতে হলো। দুটো প্রিমিয়াম ট্রেন জার্নির মাঝে চষে ফেলেছিলাম ওল্ড দিল্লি নিউ দিল্লি। স্বাদ নিতে ভুলিনি কিছু দিল্লির অসাধারণ জায়গা। 650 কিলোমিটার ডিস্টেন্স অতিক্রম করে কালকে সকাল 5:40 কাটরা স্টেশনে পৌঁছবে। আসুন তাহলে শুরু করা যাক আজকের ট্রেন যাত্রার গল্প। শিয়ালদা বা হাওড়া থেকে ট্রেন যাত্রা শুরু করা একটা ইমোশন। ওয়েলকাম টু অল মাই ভিউয়ার্স অফ এক্সপিরিয়েন্স উইথ ইন্দ্রজিৎ এন্ড ওয়েলকাম টু আ নিউ ব্লগ। গুড আফটারনুন। আজকে 10th অক্টোবর 2024 আর আজকে শুরু হচ্ছে একটা নতুন জার্নি। আজকে কলকাতা সপ্তমী। আজকে আমি যাচ্ছি হাওড়া স্টেশন থেকে হাওড়া নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেসে। আপনারা জানেন এটা একটা প্রিমিয়াম ট্রেন 12301 রাজধানী এক্সপ্রেস। 4:50 এখন বাজে 3টে। চলুন এক্সপিরিয়েন্স করা যাক। হাওড়া স্টেশনের লাউঞ্জ এর আগে একবার এসেছিলাম, এখন কিন্তু পুজোর জন্য সম্পূর্ণ অন্যরূপ, দারুণ সেজে উঠেছে। লাউঞ্জে আমরা সিট খালি পাইনি, তাই ফুড প্লাজাতে কিছুক্ষণ কাটালাম। আপনারা এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে উৎসাহ বাড়াবার চেষ্টা করবেন। হাওড়া স্টেশন দারুণ দারুণ সুন্দর করে সেজে উঠেছে পুজোর সময়। দেখুন আমরা নিয়েছিলাম একটা দই বড়া আর তার সাথে ফ্রুট জুস। এসে গেছে 12301 রাজধানী এক্সপ্রেস। আমাদের কোচ নাম্বার A4। বেশি হাঁটতে হলো না, শেষের দিকেই আছে। এবার হচ্ছি এই হচ্ছে রাজধানী এক্সপ্রেস। 4:50 হাওড়া থেকে ছেড়ে সকাল 10টায় পরের দিন নিউ দিল্লি পৌঁছবে। নিউ দিল্লি পৌঁছতে মোটামুটি সময় নেবে 2 ঘন্টা। 1450 কিলোমিটার দূরত্ব অতিক্রম। ট্রেনে ওঠার কিছুক্ষণের মধ্যেই প্রত্যেকের জন্য একটা করে জলের বোতল দিয়ে গেল। এক্সপ্রেস এসি 2 টায়ার কুপের সিচুয়েশন। ওপরের দুটো বার্থ আর নিচের দুটো লোয়ার বার্থ 3 টায়ারের থেকে চওড়া। ওপরের দুটো বার্থের সাথে সুন্দর করে কম্বল বালিশ দেওয়া রয়েছে। বেডশিটগুলো প্যাকেটে করে রাখা আছে। নিচেই মিরর, ঝকঝকে তকতকে পরিষ্কার, সাফিসিয়েন্ট লাইট রয়েছে। কিন্তু চার্জিং পোর্টগুলো শুধু আপার বার্থের পাশেই আছে। ছাড়ার কিছুক্ষণের মধ্যেই চলে এলো ইভিনিং স্ন্যাক্স। একটা মুড়ির মিক্সচার আছে, একটা স্যান্ডউইচ আছে, একটা খাস্তা কচুরি আছে, আর একটা এটা কি ড্রাই ফ্রুটস, আর টি মিক্সের জন্য আসাম টি ব্যাগ। সুগার রয়েছে,
মিল্ক রয়েছে আর সস দিয়েছে আর খাস্তা কচু সেভ মশলা সেভ মুড়মুড়া মানে মুড়ি মিক্সচার মুড়ি আর ঝুড়ি ভাজা। এই ড্রাই ফ্রুটস পাতিসা ক্লাসিক, এটা আসলে সোন পাবড়ি। এই যে ভালো স্পিড নিয়েছে, প্রায় 130-এর ওপর, যদিও এই ট্রেনেরও অ্যাভারেজ স্পিড সেই 60 থেকে 70 কিলোমিটার। হাওড়া নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস 12301 আসানসোল স্টেশনে পৌঁছেছে। তার প্রথম স্টপ আসানসোল স্টেশন। 199 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে এসে পৌঁছলো আসানসোল স্টেশন। 4 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে আর নির্ধারিত সময় 6:57-তেই ঢুকেছে, 10 মিনিট এখানে স্টপ। 4 নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটা দিয়েছে। এই হলো সপ্তমীর রাতে আসানসোল স্টেশনের ওভারভিউ। কোচের একদিকে দুটো টয়লেট, দুটো ইন্ডিয়ান স্টাইল, আদার সাইডে একটা ইন্ডিয়ান একটা ওয়েস্টার্ন। এটা হাওড়া দিল্লি রাজধানী এক্সপ্রেসের ইন্ডিয়ান স্টাইল টয়লেট। এইদিকে রয়েছে বেসিন বন্দে ভারতের মতন, এখানে লিকুইড সোপ রয়েছে, এখানে অটোমেটিক স্টপ কল রয়েছে, এখানে ডাস্টবিন রয়েছে, এদিকটা উইন্ডো ভেন্টিলেশনের জন্য, এখানে ফ্লাশের পুশ, এই হচ্ছে সেটআপ, জেট শাওয়ার রয়েছে। হাওড়া নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেসের দ্বিতীয় স্টপ ধানবাদ স্টেশন। 257 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে 3 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছে ধানবাদ স্টেশনে। নির্ধারিত সময় 7:55, স্টপেজ 10 মিনিট। রাতে ডিনার দিয়ে গেল, এই হচ্ছে ডিনার, কিন্তু প্যাকিংগুলো বন্দে ভারতের থেকে একটু আলাদা। একটা ওয়েলকামের প্রিন্ট। ভেজ মিলে সবই এক, শুধু চিকেনের গ্রেভির মধ্যে চিকেনের জায়গায় পনির। ভাত, ভাজি টাইপের একটা ড্রাই ভেজিটেবলস, চিকেন, ডাল, রুটি, আর এখানে দই দিয়েছে থেকার সাইজ, সঙ্গে টিস্যু রয়েছে, পিকল রয়েছে, আর স্টিলের স্পুন দিয়েছে, যেটা বন্দে ভারতে সচরাচর দেয় না। এসে পৌঁছলো পরাশনাথ স্টেশন। এটা এই ট্রেনের তৃতীয় স্টপ। 305 কিলোমিটার দূরত্ব অতিক্রম করার পর এসে পৌঁছলো পরাশনাথ স্টেশন। এখানে 3 নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটা দিয়েছে। আর এখন রাত্রি, যদিও সপ্তমী আজকে, কিন্তু শুনশান চারদিক। আমার পিছনে বোর্ডটা রয়েছে পরাশনাথ স্টেশনের, দেখা যাচ্ছে কিনা বুঝতে পারছি না। উল্টো দিকে এই গ্লো সাইন বোর্ডটা দেখা যাচ্ছে, ঢাকের আওয়াজ রয়েছে। সপ্তমী বলে ঢাক বাজছে। 10 মিনিট মতন লেট আছে। রাজধানীতে 17 ঘন্টা জার্নিতে মাত্র 1 লিটার জলের বোতল পার হেড দিচ্ছে। এটা কিন্তু টু মাচ আনজাস্টিফাইড। এটা আমি বললাম, এটা আপনারাও ভেবে দেখবেন। এটা রাজধানীতে যারাই ট্রাভেল করবেন, আমার মনে হয় এই বিষয়টা নিয়ে কমপ্লেন করা উচিত। আর প্লিজ আপনারা এটা ফেস করেছেন কিনা বা আপনারা এটা ফিল করছেন কিনা এই বিষয়ে অবশ্যই কমেন্ট করুন। কমেন্ট করলে তবেই এই জিনিসটা চেঞ্জ হবে।
17 ঘন্টা জার্নিতে 1 লিটার জলের বোতল, এটা ভাবা যায় না। রাজধানী এক্সপ্রেসের মতো প্রিমিয়াম ট্রেনে আরশোলা, দেখুন বিছানার চাদরে ঘুরে বেড়াচ্ছে জ্যান্ত আরশোলা। ভাবুন এসি 2 টায়ারে আরশোলা এরকম একটা প্রিমিয়াম ট্রেনে, তাহলে ক্লিনিংয়ের কি অবস্থা। শুধু বিছানার চাদরে নয়, আশেপাশে সর্বত্র রয়েছে আরশোলা। রাজধানী তার 4র্থ স্টেশন 10:30টায় আসবে গয়াতে। 5-10 মিনিট লেট আছে, পরে হয়তো মেকআপ করে দেবে। আমি 10:30টা অবধি জেগে থাকবো না, আবার কাল সকালে দেখাবো। তো আজকে এখানেই শেষ করছি। গুড নাইট। গুড মর্নিং। ট্রেন এখন কানপুর সেন্ট্রাল পেরিয়ে গেছে, এরপর সরাসরি নিউ দিল্লি। ব্রেকফাস্ট দিয়ে গেছে, শুধু চাটা খেলাম। ব্রেকফাস্ট একটু পরে খাবো, যখন খাবো দেখাবো। সকালে ভেজ ব্রেকফাস্ট এটা দিয়েছে, এরকম 2টো ব্রাউন ব্রেড, 2টো কাটলেট, ভেজ কাটলেট মানে আলুর চপ, বিস্কুটের গুঁড়ো কোটিং দেওয়া, আর শুধুমাত্র 2 পিস সেদ্ধ আলু ভাজা। কোনো রকম গাজর, বিন, কড়াইশুঁটি, কোনো রকম ভেজিটেবলস নেই। এখানে বাটার দিয়েছে, আর সেই একই একটা ম্যাঙ্গো ড্রিঙ্ক। এই হচ্ছে ফার্স্ট। এটা কিন্তু রাজধানী এক্সপ্রেসের সঙ্গে একেবারেই মানানসই নয়। বন্দে ভারতে কিন্তু অনেক ভালো ব্রেকফাস্ট দেওয়া হয়। কেন এটা হচ্ছে আমি জানি না, হয়তো এই কারণেই রাজধানী এক্সপ্রেসের ডিমান্ড ক্রমশ কমছে। কলকাতা থেকে নিউ দিল্লি যাওয়ার জন্য লোকে ফ্লাইট প্রেফার করছে অনেক বেশি। ফাইনালি আমাদের জার্নি শেষ হলো। হাওড়া নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেসের জার্নি 1450 কিলোমিটার দূরত্ব অতিক্রম করার পর 8ম স্টেশন নিউ দিল্লিতে এসে পৌঁছলো এক্স্যাক্টলি 10টা 5 মিনিট। এটা এই ট্রেনের 8ম স্টেশন, আর হাওড়া নিউ দিল্লির মাঝখানে আরও 7টা স্টেশন আছে। কানপুরের পরে এটাই আলটিমেট স্টেশন। কানপুর আর নিউ দিল্লির মাঝখানে কিন্তু কোনো স্টপ নেই। মাঝখানে দারুণ গতিবিধি ছিল, প্রায় 150 কিলোমিটারের মধ্যে। ফাইনালি এই ট্রেনের জার্নি শেষ হলেও এরপরে 6-7 ঘন্টা বাদেই আবার আমাদের সন্ধ্যে 7টায় ট্রেন আছে। নিউ দিল্লি স্টেশনে নামার পর লাউঞ্জে গেছিলাম, এক্সিকিউটিভ লাউঞ্জ আইআরসিটিসি, কিন্তু সেখানে 2 ঘন্টার জন্য 570 টাকা চাইছিল। আর 2 ঘন্টার জন্য 570 টাকা মানে আমাদের 6-7 ঘন্টা থাকার ব্যাপার। পাহাড়ের কস্ট অনেক বেড়ে যেত। আমরা পাহাড়গঞ্জে নিউ দিল্লি স্টেশনের কাছেই একটা অটো নিয়ে চলে এলাম, 150 টাকা নিল। আর হোটেল কৃষ্ণে আমরা রুম নিয়েছি, 3 জনের জন্য 2000 টাকা নিয়েছে, 6-7 ঘন্টা কাটাবো। এই হলো পাহাড়গঞ্জে হোটেল কৃষ্ণার অ্যাম্বিয়েন্স। এর আশেপাশেও প্রচুর হোটেল আছে, একই স্ট্যান্ডার্ডের প্রায়। গ্রাউন্ড ফ্লোরে রুম দিয়েছে, রুমও খুব পরিষ্কার পরিচ্ছন্ন। 10টায় আমরা দিল্লিতে নেমেছি, হোটেলে ঢুকলাম 11টা, একটু ফ্রেশ হলাম, এখন বাজে 12টা। একটু দিল্লি ঘুরতে বেরিয়েছি। তো দিল্লি ঘুরতে বেরিয়ে প্রথমে যাব কুতুব মিনার, আর কুতুব মিনার থেকে যাব লাল কেল্লা, সেখান থেকে যাব চাঁদনি চক, একটু লোকাল ফুড এক্সপ্লোর করব, করে এখানে 4টে 4:30টার মধ্যে চলে আসবো। 5টার সময় আবার বেরিয়ে আমাদের 7টার সময় নিউ দিল্লি থেকে কাটরার জন্য শ্রীশক্তি এক্সপ্রেস ট্রেন রয়েছে, দেখাবো। দিলওয়ালো কা শহর দিল্লি এলাম অনেক অনেক বছর পর, প্রায় কয়েক দশক পর। সব পরিবর্তন হয়ে গেছে। নিউ দিল্লি থেকে এগিয়ে চলেছি কুতুব মিনারের দিকে। কলকাতার উবের অ্যাপে যেমন অটো পাওয়া যায় না, এখানে কিন্তু উবের অ্যাপে রিজার্ভ অটো পাওয়া যায়। সেই অটোতে করে আমরা চলেছি কুতুব মিনারের উদ্দেশ্যে। আপনারা জানেন আমরা 3 জন, মানে আমি, আমার মিসেস আর আমার ছেলে, 3 জনে বেরিয়েছি ট্যুরে। আমার মিসেস একটু টায়ার্ড, আমার মিসেস বলল আমি রেস্ট নেব, তাই আমি আর আমার ছেলে 2 জন বেরিয়েছি দিল্লি ঘুরতে। ওইদিকে আর কুতুব মিনার হচ্ছে ওই দিকে। আমরা এখান থেকে টিকিট নিয়ে নিয়েছি। এই হচ্ছে টিকিট, এই হচ্ছে এন্ট্রি। 1993 খ্রিস্টাব্দে দিল্লি সালতানাতের শাসক কুতুবউদ্দিন আইবেকের আদেশে
কুতুব মিনারের নির্মাণ কাজ শুরু হয়, তবে 1386 খ্রিস্টাব্দে মিনারের উপরের তলাগুলোর কাজ সম্পূর্ণ করেন ফিরোজ শাহ তুগলক। বিশ্বের সর্বোচ্চ ইট নির্মিত মিনার এটি এবং ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে পড়ে। কুতুব মিনারে ঢোকার আগে মাইক আর ট্রাইপড এই দুটোকে জমা রাখতে হলো। এদের কি অদ্ভুত নিয়ম আমি জানি না। আসল জিনিস ক্যামেরাটা নিয়ে আমি চলেছি, সাউন্ড যদি ভালো না আসে দয়া করে ক্ষমা করবেন, এটা ভারত সরকারের নিয়ম। 1200 সালে তৈরি কুতুবউদ্দিন আইবেকের হাতে কুতুব মিনার, এক বিজয়গাথার ইতিহাস। আর এই বিজয়গাথার ইতিহাস দেখতে আমরা এসেছি 2024-এ। কি অদ্ভুত না, দারুণ লাগে। আজ পর্যন্ত এই ইমারতগুলো, এই ইট কাঠ পাথরের স্মৃতি আজও অক্ষত রয়েছে। মোটামুটি 20-25 বছর আগেও এই একতলা অবধি উঠতে দিত। একটা ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হয়, কিছু একটা তাড়াহুড়ো করতে গিয়ে কুতুব মিনারের ভিতরে ভাঙা সিঁড়ি দিয়ে নামতে গিয়ে প্রচুর লোক পদপিষ্ট হয়ে মারা যায়। তারপর থেকে এন্ট্রি বন্ধ করে দেওয়া হয়েছে, এই গেট বন্ধ। খুঁজে খুঁজে অবশেষে পাওয়া গেল লালকেল্লায় ঢোকার এন্ট্রেন্স। হাতে বেশি সময় নেই, তাড়াতাড়ি দেখে নিতে হবে, কারণ সন্ধ্যে 7টায় ট্রেন। মেন রোডের ওপরে এন্ট্রেন্স থেকে অনেকটা হেঁটে তারপর টিকিট কাউন্টারের সামনে পৌঁছতে হয়। টিকিট কেটে তবে লালকেল্লায় প্রবেশ। এবার লালকেল্লার ইতিহাসটার দিকে একটু আলোকপাত করা যাক। লালকেল্লা খ্রিস্টীয় 7শ শতাব্দীতে প্রাচীর বেষ্টিত পুরনো দিল্লি শহরে মুঘল সম্রাট শাহজাহান কর্তৃক নির্মিত একটি দুর্গ। 1857 সাল পর্যন্ত এই দুর্গটি ছিল মুঘল সাম্রাজ্যের রাজধানী। এরপর ব্রিটিশ ভারতীয় সরকার মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে নির্বাসিত করলে ভারতের রাজধানী দিল্লি থেকে কলকাতায় স্থানান্তরিত হয়। ভারতীয়দের জন্য জন প্রতি 50 টাকার টিকিট কেটে লালকেল্লায় ঢুকতে হয়। লালকেল্লাও ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে পড়ে। তাই দিল্লি বেড়াতে এসে লালকেল্লাকে কিন্তু মাস্ট ভিজিট লিস্টে রাখবেন। এই দুর্গের একটি ছোট্ট অংশে সর্বসাধারণের ঢোকার এবং ঘোরার অধিকার রয়েছে, বাকি অংশটা পুরোটাই সেনাবাহিনী। আমাদের এবারে রেড ফোর্টে আর খুব বেশি ঘোরা হলো না, কারণ আমাদের সন্ধ্যে 7টায় ট্রেন আছে। এখান থেকে গিয়ে প্যাক করে বেরিয়ে পড়তে হবে। 50 টাকা করে টিকিট কেটে ঢুকেছিলাম, কিন্তু রেড ফোর্ট এখন দেখছি রেড ফোর্ট মার্কেট হয়ে গেছে। এই অংশটা পুরোটাই বিপণীর দোকানে ভর্তি, আর এই জন্যই বোধহয় এখন ঢুকতে দিচ্ছে, আগে ঢুকতে দিত না। এই দুর্গের ভিতরের অংশের আর্কিটেকচার দেখুন, কি অসাধারণ আর্কিটেকচার। গাড়ি থেকে আমরা দেখে নিলাম দিল্লির পার্লামেন্ট। সেই হামলার পর থেকেই এর সামনে দাঁড়াতে বা ছবি তুলতে দেওয়া হয় না। লালকেল্লার সামনেই রয়েছে বিখ্যাত জামা মসজিদ এরিয়া। বাঁদিকে থরে থরে খাবারের দোকান আর মাঝখান দিয়ে জনস্রোত, তার একটা ভাইবসই আলাদা। আর ডান দিকে রয়েছে সেই বিখ্যাত মসজিদ। 1650 থেকে 1656 মধ্যে মুঘল সম্রাট শাহজাহান দ্বারা নির্মিত হয় এই জামা মসজিদ। 5000 কারিগরের অক্লান্ত পরিশ্রমের ফসল। মসজিদের পাশেই রয়েছে বিখ্যাত মিনা বাজার। দিল্লির জামা মসজিদ এরিয়ায় আসবো আর কিছু মোগলাই খাবারের স্বাদ নেব না, তাও কি হয়? লোককে জিজ্ঞেস করে জানতে পারলাম এই গলির মধ্যেই নাকি করিমস। গলির মধ্যে ঢুকে তো চক্ষু চড়ক গাছ, যেদিকে তাকাই করিমস। কতগুলো বসার জায়গা, কতগুলো খাবার জায়গা, আর কি বিশাল কর্মযোগ্য। ঢুকেই সামনে এই কাউন্টারটা, একজন বয়স্ক ভদ্রলোক বর্ষিয়ান তার অভিজ্ঞতা দিয়ে বিভিন্ন হাঁড়িতে বিভিন্নভাবে তার সালান, গোস্ত সমস্ত কিছু মেশাচ্ছেন, আলাদা করছেন আর প্লেটে সার্ভ করছেন।
বিভিন্ন কাস্টমারকে সার্ভ করার জন্য রেডি বিরিয়ানি, খামিরি রুটি, শিরমাল, বাকারখানি রুটি, আরও কত কি সাজানো হচ্ছে আর ডিস্ট্রিবিউট করা হবে। আমরা এখান থেকে স্বাদ নিয়েছিলাম দিল্লির বিখ্যাত বাটার চিকেন, সঙ্গে খামিরি রুটি, করিমসের বিরিয়ানি আর তার সাথে মাটন শিক কাবাব। অবশ্য কোনোটাই বসে খাওয়ার সুযোগ হয়নি, সময়ের অভাবে আমরা পার্সেল নিয়ে দৌড় দিয়েছিলাম হোটেলের উদ্দেশ্যে। এরপর সরাসরি নিউ দিল্লি স্টেশন। নিউ দিল্লি স্টেশন থেকে সন্ধে 7:05 ছাড়ছে শ্রী শক্তি এক্সপ্রেস। শ্রী শক্তি এক্সপ্রেসে করে আমরা যাব কাটরা। 650 কিলোমিটার ডিস্টেন্স অতিক্রম করে কালকে সকাল 5:40 কাটরা স্টেশনে পৌঁছবে শ্রী শক্তি এক্সপ্রেস। মোট 7টা স্টেশন কভার করবে। 11ই অক্টোবর সন্ধে 7:07 যাত্রা শুরু করলো শ্রী শক্তি এক্সপ্রেস কাটরার উদ্দেশ্যে। এই ট্রেনে 12টা 3 AC, 5টা 2 AC আর 2টো ফার্স্ট ক্লাস রয়েছে, সঙ্গে একটা পেন্ট্রি কার। এখানে যেমন সিট নাম্বার দেওয়া আছে, সাইড আপার সাইড লোয়ারে কিন্তু সিট নাম্বার দেওয়া নেই, শুধুমাত্র ইন্ডিকেশন এইটুকুই, এটা দিয়েই বুঝতে হবে। এই LHB কোচে কিন্তু দুটো মাত্র চার্জিং পয়েন্ট, এদিকে একটা এদিকে একটা, টোটাল 6 জনের জন্য। এবার দেখে নেওয়া যাক ওয়াশরুমের কন্ডিশন। ট্রেন তো ঝাঁ চকচকে ছিলই, ওয়াশরুমে ঢুকেই কিন্তু প্রথম যেটা মনে হলো রাজধানী এক্সপ্রেসের থেকেও অনেক অনেক বেশি ওয়েল মেনটেন্ড। আপনারাও দেখুন, আমি আর বর্ণনায় যাচ্ছি না। 22461 শ্রী শক্তি এক্সপ্রেস 199 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে তার ফার্স্ট স্টপেজ আম্বালা ক্যান্টনমেন্ট এসে পৌঁছল। প্ল্যাটফর্ম দিয়েছে 7 নম্বর প্ল্যাটফর্মে, আমার পিছনে 7 নম্বর প্ল্যাটফর্ম। আজকে এখানে এই অবধিই দেখাবো, এরপর রাত্রি হয়ে যাচ্ছে, আরও 6টা স্টেশন, 6 নম্বর স্টেশনে আমরা নামবো যখন তখন আবার দেখাবো। আজকে মোটামুটি এখানেই ডে এন্ড করবো। করার আগে একটু বলে রাখি, সকালে হাওড়া নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেসের যে রেকের এক্সপিরিয়েন্স আর এখনকার শ্রী শক্তি এক্সপ্রেসের যে রেকের এক্সপিরিয়েন্স, দুটোর মধ্যে আকাশ পাতাল তফাৎ। টোটাল কন্ডিশন, লাইট কন্ডিশন, ওয়াশরুম, এভরিথিং ইজ ফার বেটার শ্রী শক্তি এক্সপ্রেসের। অথচ দুটোতেই AC 2 টায়ারের সেম ক্যাটেগরি, সেম প্রাইস, সেম এভরিথিং। এটা কিন্তু হওয়া উচিত না। আপনারাও কমেন্ট করুন, অনেকেই আপনারা হাওড়া নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেসে ট্রাভেল করেছেন, হয়তো শ্রী শক্তি এক্সপ্রেসে ট্রাভেল করেননি। প্লিজ এটা কমেন্ট করা দরকার, এটা রেলের কর্তৃপক্ষের কানে যাওয়া দরকার, নাহলে জনগণ শুধু তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হচ্ছে। আর সেই সঙ্গে আজকে এখানেই গুড নাইট করছি, কালকে সকালে কাটরা স্টেশনে পৌঁছে আবার ক্যামেরা অন করব। ওভারঅল এক্সপিরিয়েন্স কিন্তু শ্রী শক্তি এক্সপ্রেসের দারুণ ভালো। থ্যাংক ইউ, গুড নাইট। ফাইনালি 650 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে আমরা পৌঁছলাম শ্রী মাতা বৈষ্ণোদেবী কাটরা। আমার পিছনে মাতা বৈষ্ণোদেবীর পাহাড়, ওখান থেকেই যাত্রা শুরু হয় মাতা বৈষ্ণোদেবী দর্শনের। তবে আমরা এবারে মাতা বৈষ্ণোদেবীর দর্শনে যাচ্ছি না, দূর থেকে প্রণাম করেই আমরা রওনা হব পহেলগাঁওর উদ্দেশ্যে। যারা এই ট্যুরে মাতাজির দর্শনে আগ্রহী তারা হাতে আরও একটা বা দুটো দিন সঙ্গে রাখবেন। শ্রী মাতা বৈষ্ণোদেবী কাটরা থেকে বেরোচ্ছি। 5 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়েছে, 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোচ্ছি। এই ট্রেনের অনেক কিছুই ভালো, কিন্তু
এই এলএইচবি কোচগুলোতে রাজধানীতেও দেখলাম, এখানেও দেখলাম, চলতে চলতে জার্কিং, থামলে স্টার্ট করলে জার্কিং। এটা একটা অদ্ভুত জিনিস। এটা যে কেন জানি না। এটার জন্য কিন্তু ভীষণ অসুবিধে হয় ভেতরে থাকা প্যাসেঞ্জারদের। এটা অবশ্যই আমি কর্তৃপক্ষের নজরে আনবো। প্লিজ এটা একটু কমেন্ট করবেন যাতে এটা রেকটিফিকেশন হয়। আজকের ব্লগ এখানেই শেষ হলো। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন। পাটনি টপে রেলের হলিডে হোম, রেল কোচ ফ্যাক্টরি।